আগমনীতেই বিসর্জন, আরজি করের আরতি নিয়ে ফিল্মি ডাকলো বিপদ, টিএমসিপি থেকে বরখাস্ত রাজন্যা। সম্পূর্ণ তথ্য জানার জন্য ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে তাড়াতাড়ি এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি টিপে রাখুন, যাতে করে নতুন নতুন ভিডিও সর্বপ্রথম আপনার কাছে পৌঁছতে পারে। চলুন তাহলে ভিডিওটি শুরু করা যাক। তৃণমূল ছাত্র পরিষদ থেকে সাসপেন্ড করা হলো রাজন্যা হালদার ও প্রান্তিক চক্রবর্তীকে। আরজিকর কাণ্ড নিয়ে একটি শর্ট ফিল্ম তৈরি করেন তারা। শুক্রবারই প্রকাশ্যে আসে সেই ছবির পোস্টার। ছবির নাম আগমনী তিলোত্তমার গল্প। পোস্টার সোশ্যাল মিডিয়ায় আসা মাত্রই সমালোচনার মুখে পড়েন ছবির অভিনেত্রী ও তৃণমূল যুবনেত্রী রাজন্যা হালদার এবং ছবির পরিচালক প্রান্তিক চক্রবর্তী, যিনি তৃণমূল ছাত্র পরিষদের ভাইস প্রেসিডেন্টও। এদিন তৃণমূল ছাত্র পরিষদের এক্স হ্যান্ডেলে লেখা হয়, দল বিরোধী কার্যকলাপের জন্য প্রান্তিক চক্রবর্তী এবং রাজন্যা হালদারকে সাসপেন্ড করা হয়েছে। এ নিয়ে পরবর্তী সিদ্ধান্ত নেবে দলের শৃঙ্খলা রক্ষা কমিটি। কিন্তু কেন এই সাসপেনশন? যদিও বিজ্ঞপ্তিতে শর্ট ফিল্মের উল্লেখ নেই, তবে মনে করা হচ্ছে এই শর্ট ফিল্মের বিষয়বস্তুই কাল হয়ে দাঁড়ালো রাজন্যা ও প্রান্তিকের জন্য। শাসক দলের তরফে সোশ্যাল মিডিয়ায় কড়া বার্তা দেন কুণাল ঘোষ। তিনি লেখেন, আরজিকর প্রসঙ্গ উল্লেখ করে একটি শর্ট ফিল্মের খবর এসেছে। এর সঙ্গে তৃণমূলের কোনো সম্পর্ক নেই। আমরা তিলোত্তমার ঘটনার ন্যায় বিচার চাই। এই স্পর্শকাতর বিষয়কে প্রচারে ব্যবহার করার চেষ্টার আমরা বিরোধী। যে কোনো ব্যক্তির স্বাধীনতা আছে সৃষ্টিতে, কিন্তু তদন্তাধীন এই মর্মান্তিক ঘটনাকে দলের সঙ্গে জড়িত কেউ যদি ছবির প্রচারে ব্যবহার করে, দল তার দায়িত্ব নেবে না। দল এ বিষয়ে কোনো অনুমতি দেয়নি। দল জানতো না যে বা যারা এর সঙ্গে জড়িত খতিয়ে দেখে কড়া ব্যবস্থা নেওয়ার জন্য তৃণমূল ছাত্র পরিষদ নেতৃত্বকে বলা হয়েছে। তো বন্ধুরা, এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাদের এই চ্যানেলটিকে লাইক, শেয়ার, কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ।